আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আমাদের ইমাম আবু হানিফা স্পষ্ট ভাষায় বিবন্ড কিতাবে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে। সেই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, যুদ্ধ সন্তান ছিল। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা এই ৯২% মুসলমানদের দেশে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে আমরা সকলে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি, সকলেই তাকে শ্রদ্ধা করি, সকলেই আমরা তার মাযহাব অনুসারী, কিনা বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমার দুধ খাইছে, মানে সন্তান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর রাসূলের সন্তান। মানে কম দুঃখে বলি যে হানাফি মাযহাবটাকে আমাদের দেশে আর মাযহাব রাখা হয় না, এটা আলাদা একটা ধর্ম বানানো হয়েছে। মানুষের কি পরিমাণ মস্তিষ্ক বিকৃত হলে ঠান্ডা মাথায় একজন টুপিওয়ালা একজন আলেম শত শত তার আলেম ভাইদের পাশে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। লোকজন বলতে ঠিক, এই যদি তাদের পরিস্থিতি হয়, ওয়ালা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, অথচ তার কোনো কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে। একটা মাখলুককে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কি পর্যায়ে গিয়েছে আমাদের দেশের এই আলেম ওলামা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপবাদ দিতে তাদের কুণ্ঠাবোধ হয় না। কিসের সাথে কি লাগাই দিয়েছে। একজনের মৃত্যুর ৩০ বছর পর জন্ম নিচ্ছে একটা মানুষ, সেই মানুষকে টেনে নিয়ে গেছে, তার দুধ পান করাচ্ছে, আবার যুক্ত করে দিচ্ছে আল্লাহর রাসূল এবং তার পরিবারকে। আস্তাগফিরুল্লাহ আযীম। এখন পর্যন্ত এই দেওবন্দের বাকি আলেমরা একটা অফিসিয়াল বিবৃতি দিল না, 1 মিনিটের জন্য বলল না যে পাগলকে ধরে একটু তাড়াতাড়ি মেন্টালে দাও অথবা একে ঘোষণা দিয়ে দাও যে এটা মানসিক প্রতিবন্ধী, কিচ্ছু বলল না। তাদের ভিতর জবাবদিহিতা নাই। আর আহলুল হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা যদি তাদের জাতি ভাই ভুল করে বা দিনী ভাই, সঙ্গে সঙ্গে অন্য ঘরের লোক প্রতিবাদ করার আগে তারা নিজেরাই প্রতিবাদ করে সংশোধন করে দিয়ে প্রকাশ্যে এসে বলে আমার ভুল হয়ে গেছে। এই জবাবদিহিতাটা আহলুল হাদিস ছাড়ার কোথায় আছে? অথচ আমাদেরকে অকাত্য ভাষায় যারা গালি দেয় তারা বলতেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এতদিন বলতে এশার ওযু দিয়ে ফজর পড়ছে, এতদিন বলতো তিনি ঘুম পারতেন না, এতদিন বলতো ওযুর সাথে গুনাহ ঝরে যাওয়া বুঝতো, বিভিন্ন কিছু বলতে 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 শেষ পর্যন্ত দেবতা বানিয়ে দিয়েছে, বলতেছে আল্লাহর নবীর সন্তান। আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ এই সমস্ত কথা যখন আমরা মুখ দিয়ে শুনি একজন আলেমের মুখে, তখন আমরা উপর দিকে তাকায় ভাবি আল্লাহ গজব বুঝি এখনই তুমি দিতে পারো। এত বড় কঠিন কথা, রাসূলের প্রতি অপবাদ, এত বড় মিথ্যা কথা একটা মাখলুককে কি করে বলতে পারে? আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো যোগ্য আলেমকে যারা এইভাবে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা মস্করা করে তামাশার পাত্র বানিয়েছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, আর নয়তো তাদেরকে বিতাড়িত করো শয়তানের মতো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যোগ্য সম্মান দিয়ে আমরা তাকে অন্তর থেকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ তিনি নিজেই সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করেছিলেন সারাটা জীবন। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেখানেই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। আমরা আশাবাদী এই সমস্ত ভণ্ড যারা নিজেদেরকে দাবি করে ইমাম আবু হানিফার অনুসারী অথচ তার নামে মিথ্যা কথা বলে, আমরা আশাবাদী ইমাম আবু হানিফা আল্লাহর কাছে বেঁচেও যেতে পারেন। কারণ তিনি যদি বলে আল্লাহ আমি সত্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে ঘোষণা দিয়েছিলাম মরার আগে যে সহিহ হাদিস যেখানে পাবে সেটা মানবে, আমাকে মানাটা জরুরি না, আমাকে মানবে না, তখন এদের কি হবে? আল্লাহ তুমি আমাদের সঠিক দিনের বুঝদান করো, এই সমস্ত জাহিলিয়াত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ সন্তান। কিভাবে? যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দুধ পান করিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কিন্তু গোলমাল পেয়ে গেছে কথা আরেকটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার জন্ম কত সনে? সবাই জানেন 80 সনে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু সন কত? অনেক মত আছে, শুরু হয়েছে 57 থেকে শেষ হয়েছে 64 পর্যন্ত। আমরা যদি সর্বশ্রেষ্ঠ ধরি 64, এভারেজ মাঝখানে ধরলে হলো 60। এটা মতানৈক্যের বিষয়গুলোতে এরকম একটা সমাধান আছে, হ্যাঁ, সমন্বয়ের। আমরা একেবারে চূড়ান্তটাই ধরলাম যে সর্বশেষ যেটা, এটা হলো 64। এরপরে আর কোনো ঐতিহাসিক বলেন নাই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে মারা গেছেন, এটাও বলেন নাই। তার মানে 64 হিজরিতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসতেছেন কবে? আল্লাহু আকবার, 80 হিজরিতে। দেখছেন অবস্থা? এক হানাফি হুজুর কি বলতেছে, দুদিন আগের ঘটনা বলতেছে যে ইমাম আবু হানিফা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ সন্তান। বুঝেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করিয়েছে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া আমাদের কিছু করার নেই।
এর কথাটা কেমন মিথ্যা জানেন? এমন একটা কথা বলছে, আর একটা লজিক থাকতে হবে। কি থাকতে হবে? একটা লজিক থাকতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথাটা বলার আগে তো একটু গুগলে সার্চ করে নিলেও হইতো। আমার জন্য কবুল জানা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে মোটামুটি অনেক বয়সী, প্রায় 30-35 বছর হবে হয়তো, বা 30 এর কম হবে না। তারপরে তিনি কতদিন বেঁচে ছিলেন? তবে অনেক বয়স বেঁচে ছিলেন, যেটা আমরা সার্চ করে দেখলাম 62 হিজরি লেখা আছে, যে 62 হিজরিতে নাকি তিনি ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফার জন্ম কবে বলেন? 80 হিজরি। তাহলে 62 আগে না 80 আগে? তাহলে যেই মা আমাদের উম্মাহাতুল মুমিনিন, যিনি মারা গেলেন 18 বছর আগে, তাই না? 62 থেকে 80 মাইনাস করলে কত হয়? 18 তো হয়। হিসাব নিতে কম বুঝি। তো 18 বছর আগে তিনি মারা গেলেন, এর দুধ কিভাবে পান করেন আপনার ইমাম? আরে আমরা আহলে হাদিসরা কিছুই বলবো না। আপনাদের হানাফি আলেমরা কোথায়? লজ্জা করে না? আপনাদের তো লজ্জা করো, জাহের আমার দলের মুখে এটা কি বলবো? লজ্জা করা উচিত না? আমাদের এই কাঁচা কলা ফ্যাক্টরি কি করে এখন ফতোয়া লাগাইতে পারে না? ও একটা মানুষকে বাড়াইতে গিয়ে কাকে সঙ্গে বললো চিন্তা করা যায়? বলতেছে যে উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছে ইমাম আবু হানিফা। চিন্তা করা যায়? আমি কিছু বলবো না, কিন্তু আমার কিছু বললে আমাদেরও কিছু ভাইয়েরা আছে বলতেছে এমন ক্রিটিক্যাল পরিস্থিতিতে যেখানে ফিলিস্তিন ইন্ডিয়াতে এত কান্না শুরু হয়েছে, এখন এরা 8 টাকা তার 20 টাকা নিয়ে গোতাগুতি করে। এই ভাষায় বললাম না, তা তোমাদের লজ্জা লাগে না? এখন আমাদেরকে কেন বলতো? তোমাদের হানাফি হোসেন এগুলো কি শুরু করেছে? এগুলো করলে তোমাদের সাথে মিশে কি আমরা চলতে যাবো? এগুলো করলে যে আহলে হাদিসদেরকে বদনাম করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর নাম নিয়ে বলতেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সূরা ফাতিহা ঠিক নাই? একটা হাদিস আমাদের সামনে সহিভাবে সরল আকারে যদি বলতে পারে তাহলে হুজুরগিরি বাদ দিয়ে দিব। সূরা ফাতিহা ইন্টারনেটে পাওয়া যাবে। সূরা ফাতিহা আব্দুর রাজ্জাক সূরা ফাতিহা যদি পড়তে পারে তাহলে কালিয়াকুড়ের ওলামা সমাজ ইমামতি বাদ দিয়ে দিবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইমাম আবু হানিফাকে নাকি কাফের বলছে। আচ্ছা, কবে বলছে কাফের? এর কোনো প্রমাণ আছে? তা হানাফি বড় হুজুররা যদি তো না হইতো, দুষ্ট না হইতো, তাহলে এত কে ধরে নাকি এইরকম মিথ্যা কথা কেন বলবো? একটা জাতিকে ইগনোর করার জন্য, চুপ করার জন্য এইভাবে মিথ্যা বলতে হয় কোন আলেম সম্পর্কে? বলতেছে যে ইমাম আবু হানিফাকে কাফের বলছে আহলে হাদিসের এক শেখ। এদের সম্পর্কে একজন উর্দু একজন বক্তা আছেন, বলে দিই তার নাম, ঢাকা থেকে কোম্পানি পর্যন্ত মেরাজ রাব্বানি, ইন্ডিয়ার লোক, দেওবন্দি ছিলেন, কোরআন সুন্নাহ দিকে ফিরে আসছেন বা কোরআন সুন্নাহ দিয়ে স্টাডি করতেছেন। এই মেরাজ রাব্বানি হাফেজাহুল্লাহর একটা বক্তব্যে আমি বসেছিলাম, এটা সৌদি আরবে যখন একটা বড় কনফারেন্স হয়েছিল, আমি সেই বছরের মধ্যে হাফেজাহুল্লাহ ওনার সাথে গিয়েছিলাম। তো মেরাজ রাব্বানির একটা বক্তব্যে আমি বসে শুনেছিলাম। তিনি বলেছিলেন হানাফিদেরকে तुम ये मत कहो कि तुम झूठे हो, माने किसी हनाफी को तुम झूठे मत कहो, सिर्फ उसके लिए इतना काफी है कि तुम हनाफी हो। বুঝেন কথা কি বলছে? যে হানাফিদেরকে মিথ্যুক বলার দরকার নাই, তুমি হানাফি এই কথাটা বলাই যথেষ্ট। তার মানে সুবহানাল্লাহ, আমরা সবাই বললে তো কি আগুন লেগে যায়, এটা আমাদের বিজ্ঞদের কথা। চমৎকার বলেছে, তার বাস্তব হচ্ছে এগুলো। এটা বাস্তব না, এটাকে মিথ্যা না সত্য? ইমাম আবু হানিফা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করছে, সত্য না মিথ্যা? বলছে কারা? তাহলে কি এটা প্রমাণ? এদের এক হুজুর বলতেছে কোরআন নাযিল হয়েছে সর্বভারতে, সত্য না মিথ্যা? এরা কারা? আমরা কিছু বলবো না। তো এইভাবে বলতে গেলে বড় লজ্জা লাগে। এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশকে বাঁচাইতে হবে, মুসলিমদেরকে বাঁচাইতে হবে, তারা এখন পর্যন্ত রাশা রেখে নিয়ে চলতেছে আহলে হাদিসদেরকে চাপ করার জন্য, তাদের কোরআন সুন্নাহর আলেমদেরকে মানুষের কাছে হেয় করার জন্য কত মিথ্যা চাল যে করেন। বলছে না তুমি মানেন এরা ওহাবি, এই সেই, এরা ওই যে এরা নাপিক, সবকিছু কেটে দেয়, আমরা সবকিছু কেটে দিই। বুঝছেন? মানে 20 টাকা কাইটা 8 টাকা করে নিয়েছি, ফরজের থেকে সুন্নাত আলাদা করে কেটে ফেলে দিয়েছি, সব পড়ে দিয়েছি, এইগুলো বক্তব্য। তো এদের সাথে নিজে আমরা কোনোদিন এরকম মিথ্যা প্রচার করলে, মিথ্যা নিন্দা গাইলে
আল্লাহ এদের কাছ থেকে বাংলার মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আল্লাহ এদের গুমরাহিগুলোকে এইভাবে প্রকাশ করে দেন। আর আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখেন।